সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আমরা গতদিন যে টাইপের মার্কেট প্রত্যাশা করেছিলাম, আজকে আমরা খানিকটা এটার একটা ঝলক দেখেছি। তো গতকালকে আমরা বলেছিলাম মার্কেট ইন্ডিকেশনে আছে, মার্কেট আজকের আচরণটা কী হবে সেটার উপর ভিত্তি করে আমরা মার্কেটের ক্যান্ডেলের চরিত্রটা নির্ধারণ করব। তো আমরা নর্মালি গতকালকের ক্যান্ডেল যেটা হয়েছিল সেটার ভিত্তিতে নর্মালি মার্কেট নিচের দিকেই আসে। এটা আমরা হয়তো ক্লিয়ারলি বলিনি। ক্লিয়ারলি না বলার একটাই কারণ হচ্ছে এখন মার্কেট সূচকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে সহজ সরল ভাষায়, আর মার্কেট খুবই চমৎকার আচরণ করেছে। আমরা শুধু ইন্ডেক্সকে দিয়ে পুরো বাজারকে বিচার করব না, কারণ হচ্ছে মার্কেট আজকে সারাদিন ইন্স্যুরেন্স সেক্টর ওয়াইজ বেড়েছে, এমনকি ফুল সেক্টরই আজকে বেড়েছে। অন্যান্য সেক্টরে কারেকশন হয়েছে, এটার পাশাপাশি লো পেড শেয়ারের অধিকাংশই আজকে কারেকশন হয়ে গেছে, এমনকি এটার পাশাপাশি বেশ কিছু ব্যাংকও কারেকশন হয়েছে। তো এখানে উল্লেখযোগ্য যে ব্যাংকের মধ্যে একমাত্র ইসলামী ব্যাংক যেটা ইন্ডেক্সে বড় ধরনের ভূমিকা রাখে সবসময়, তার মধ্যে আজকে 4.96% বাড়ার পরে ইন্ডেক্সে প্রভাব ফেলেছে 11.40। 11.40 যদি হয়ে থাকে, এটা এক্স্যাক্টলি যদি আজকে ইসলামী ব্যাংক না বাড়তো তাহলে আমরা প্রায় 15 পয়েন্টের একটা মাইনাস দেখতে পেতাম। তো এইটাকে আমরা ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং হিসাবে কাউন্ট করব একটা কারণ হচ্ছে ব্যাংক পুরো সেক্টর বাড়েনি, বরঞ্চ পড়েছে, আর দু একটা শেয়ার একটু এদিক সেদিক করে বেড়েছে। এর মধ্যে রূপালী ব্যাংকও আছে, অন্যান্য ব্যাংকও দু একটা আছে। তো এখানে সূচককে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, এই কারণে আসলে আমরা ইন্ডেক্সের পতনটা দেখতে পাচ্ছি না। তো যেসব শেয়ারগুলো তাহলে ইন্ডেক্স পতন না হলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে মার্কেটে এখন সেক্টর ওয়াইজ মুভমেন্ট হচ্ছে, সেই সেক্টরটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের মধ্যে সব লাইফ ইন্স্যুরেন্স বাদ দিলে সবগুলো ইন্স্যুরেন্সই সবচেয়ে ভালো করেছে, লাইফগুলো আজকে বাড়েনি। তো এটার প্রেক্ষিতে আমরা যদি এরকম সেক্টরগুলোকে নির্ধারণ করি, শেয়ারের মতো করে বাছাই করি, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন এটা হলো ব্র্যাক ব্যাংকের আপনাদেরকে একবার ড্র করে দিয়েছিলাম আমি, এটা ডবল টপ করেছে কিনা, ট্রিপল টপ করেছে। ট্রিপল টপ করার পরে গতদিন এমনকি আজকে মিলিয়ে কারেকশন করেছে। যদিও আজকে স্ক্রিনিং টপ করেছে, সেখানে কারেকশনটা কতটুকু করে এটা দেখার ব্যাপার আছে। তো আমি এখানে চলে আসার মূল কারণ হচ্ছে আমরা সেক্টর ওয়াইজ যদি দেখতে চাই, সেই সেক্টর ওয়াইজ প্রতিটা সেক্টর কোন কোন পজিশনে আছে সেটা মেজারমেন্ট করে করতে হবে। আমরা আজকে ইন্ডেক্সের পাশাপাশি 3-4টা শেয়ার অ্যানালাইসিস করব। তার মধ্যে ইসলামী ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, রহিমা ফুড, অগ্নি। তো ব্র্যাক ব্যাংকটা দিয়ে আমরা স্টার্ট করি, আমরা ইন্ডেক্স আলোচনাতে পড়ে যাব। ব্র্যাক ব্যাংক মোটামুটি তার একটা সাইকেল শেষ করেছে বলতে পারি। সেটা আমরা এটাকে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল মেথডও চিন্তা করি, তাহলে আমরা ধরে নেব যে এটা একটা কাপে ক্রিয়েট করেছে। এখন এখানে যদি একটা হ্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে ব্রেকআউটে এটা আবার নতুনভাবে নতুন উচ্চতা যাবে। এখন হ্যান্ডেলটা কতটুকু করে, নাকি এখানে ডিরেক্টলি ব্রেকআউট করে এটা দেখার ব্যাপার আছে। ব্রেকআউটের আগে ব্র্যাক ব্যাংকে আমরা আর ঢুকছি না। এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের হিসাব। আর এরপরে আসি আমরা ইসলামী ব্যাংক। আমরা ইসলামী ব্যাংকের যে লম্বা পতনটা দেখেছি গত ইয়েতে, যেটা বেড়েছিল 24 সেপ্টেম্বরের দিকে, সেই উত্থানটা ছিল একবারে 70 টাকার কাছাকাছি। সেখান থেকে 1-200 জুড়ে সেটা কারেকশন করে জাস্ট কিছুদিন আগ থেকে সেটা আবার বাড়া স্টার্ট করেছে। যতটুকু বেড়েছিল ততটুকু বা তার চাইতেও একটু বেশি পতন হয়েছে। সেই পতন থেকে আবার স্লোলি বাড়া শুরু করেছে। তো আজকে যতটুকু বেড়েছে ইন্ডেক্সে প্রভাব ফেলেছে। যদি ইন্ডেক্সকে এভাবে ইঞ্জিনিয়ারিং করতে হয়, আমরা ধরে নিব ইসলামী ব্যাংককে বাড়াতে হবে। ইসলামী ব্যাংক বাড়াতে হলে ইসলামী ব্যাংকের আমরা
যে ব্রেকআউট পয়েন্টগুলো সেটা আমরা আরও আগে পেয়ে গেছি। ব্রেকআউট পয়েন্ট থেকে সে বেড়েছে, এখন সে রেজিস্ট্যান্স লেভেল কতটুকুতে আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। আমরা যদি এই জায়গাটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করি তাহলে সে একটা রেজিস্ট্যান্সে টাচ করে কারেকশন করেছে, এখন আবার বাড়ার চেষ্টা করছে। আগামী দিন যদি এটা 46 টাকার উপরে ক্লোজ করে তাহলে এটা কিন্তু নতুন একটা উচ্চতায় উঠে যাবে, এমনকি নতুনভাবে ইনভেস্টমেন্টের জন্য রেডি হয়ে যাবে। তো সো এই শেয়ারটার দিকে নজর দিতে হবে, এটা কি বাড়িয়ে ইন্ডেক্সকে ম্যানিপুলেশন করে মার্কেট চলবে, নাকি এটা আজকে শুধু বেড়েছে, আগামী দিন আবারও হয়তো লাল দেখব। তো এরপরে চলুন আমরা রহিমা ফুডটাকে দেখি। রহিমা ফুড নিয়ে আমরা কয়েকদিন আগেও কথা বলেছি। রহিমা ফুডের যতটুকু যাওয়া উচিত ততটুকু গতকালকে পর্যন্ত গিয়েছিল, এমনকি ব্রেকআউট করেছিল। আজকে ব্রেকআউট শেষে আরও বেড়েছে। এখন যে ক্যান্ডেল স্টিকটা তৈরি করেছে, যেহেতু এটা ম্যানিপুলেশনে আছে, ভলিউমও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, এখন এই জায়গায় এখন রিটেস্ট করার একটা পালা চলে আসছে, সেটা হচ্ছে 112 টাকায়। এখন আজকে প্রায় 120 টাকা পর্যন্ত গিয়েছে, 20 টাকা গিয়ে আজকে 14 টাকায় ক্লোজ করেছে। আগামী দিন যদি 112 টাকার মধ্যে এটা থেকে যায়, না বেড়ে, তাহলে আমরা ধরে নিব পরের দিন থেকে আবার এটা ওঠা শুরু করেছে। যদি কোনো কারণে 112 টাকা ভেঙে যায় তাহলে আমাদেরকে আসলে এই শেয়ারটাতে অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালাটা কতটুকু হবে সেটা সময় আসলে বলে দিবে। আর এটার পাশাপাশি আমরা অগ্নি সিস্টেমকে আজকে একটা ফলো আপে রেখেছি। অগ্নি সিস্টেমটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে। এটার পাশাপাশি একটা বড় ধরনের রেজিস্ট্যান্স লেভেলের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে। তো শেয়ারটা নর্মালি প্লেমেক করে আমরা জানি, এখন একটা শক্ত সাপোর্ট জোনে অবস্থান করছে, কয়েকদিন থেকে একই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমরা যেহেতু আইটিকে মাঝে মধ্যে প্রায় সময় বাড়তে দেখি, আইটি শেয়ারগুলোকে কোনো না কোনো শেয়ার সবসময় বাড়ে, যেমন আজকে বেড়েছে ড্যাফোডিল, তারপরে হচ্ছে ইনটেক। একটা পর্যায়ে ইনটেককে আমরা হলটেডের কাছাকাছি জায়গায় দেখেছি, ড্যাফোডিল মর্নিং থেকে হলটেড ছিল। তো এটার পাশাপাশি অন্যান্য শেয়ারগুলো যদি অ্যানালাইসিস করি, যেন আমরা টেক বেড়েছে, ভিডিকম বাড়ছিল কয়েকদিন থেকে। তো অগ্নিও আমরা যদি ওই তেলেকে নিয়ে আসতে পারি তাহলে আমরা ধীরে ধীরে অগ্নিতেও ইনভেস্টমেন্টের একটা সুযোগ পাবো। তবে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্সের ক্ষেত্রে নর্মালি এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টগুলো অনেক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে ধরা খাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। সেটা হচ্ছে নর্মালি এটাতে 29 টাকা পার করলে এন্ট্রি। আমি সবসময় চার্ট আর্লি গ্রুপে পোস্ট করি বা আপনাদেরকে শো করি, তার মানে এটা হচ্ছে আপনারা এখন 27 টাকা কিনে ফেলবেন, 29 টাকা সেল করবেন, এরকম না। আমার এখানে হচ্ছে 29 টাকা এই প্যাটার্নের রুলস মোতাবেক 29 টাকা হচ্ছে এটা এন্ট্রি। ব্রেকআউট করার পরে রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারেন বা ব্রেকআউটের সময় আপনারা এন্ট্রি নিতে পারেন। তো এই দুইটা অবস্থানে যেতে হবে। এটার পাশাপাশি আগামী 2-3 দিন মার্কেট কী করে এটা একটা দেখার ব্যাপার আছে। চলুন এখন আমরা ইন্ডেক্সটা দেখে ফেলি। ইন্ডেক্সের ক্ষেত্রে গতকালকে যেটা বলেছিলাম, ইন্ডেক্স তার শক্তিশালী যে সাপোর্ট এরিয়া, সেই রেজিস্ট্যান্স এরিয়াতে ঘুরপাক খাচ্ছিল কয়েকদিন থেকে। তো সেখানে এসে আসলে বাধাগ্রস্ত হচ্ছে বারবার, আজকেও হয়েছে যথারীতি। আর অনেক চেষ্টা করেছে যদিও, তারপরে কিন্তু কাজ হয়নি। এখন গতকালকে আমরা একটা ক্যান্ডেলের চরিত্র দেখিয়েছিলাম, গত ভিডিওটা যারা দেখেননি কালকে দেখে নেবেন। এই ক্যান্ডেলটা আমরা আশা করেছিলাম আর একটু বড় হবে, মানে এই গ্রিন ক্যান্ডেল যেটা তার এর আগে আজকে থেকে 2 দিন আগের যে ক্যান্ডেলটা সেটার মতো করে বড় হবে। তো আমরা ইসলামী ব্যাংকের জন্য সেই ক্যান্ডেলটা চোখে দেখতে পারিনি, না দেখার কারণে এখনও প্যাটার্নটা আমরা রিকগনাইজ করতে পারছি না যে এটা আসলে কতটুকু নিচে আসবে। তো সেটার জন্য যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সের পয়েন্ট 5040 পয়েন্টের নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে মার্কেট কতটুকু যাবে, যেহেতু এখন সূচকের ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তা আমরা এগুলোর দিকে খেয়াল না রেখে, ইন্ডেক্সের দিকে খেয়াল না রেখে আমরা নির্দিষ্ট কিছু শেয়ারকে যাচাই বাছাই করে এন্ট্রি পয়েন্টগুলো আর এক্সিট পয়েন্ট সিলেক্ট করতে পারলে আমার মনে হয় এরকম মার্কেটেও আমরা বেশ ভালো টাকা কামাতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।